ওই নাংটুর ফাঁসি চাই, ওই নাংটুর আমি ফাঁসি চাই। মেয়ের মাস্টার মাইন্ড ছিল নাংটু, সাথে ছিল বিশাল, আর অনেকে ছিল যাদের নাম আমি জানি না। আমার মেয়ে প্রাইভেট পড়ে আসছে, আমার মেয়েকে বাজে ভাষা দিয়েছে। এই বাজে ভাষাতে প্রতিবাদ করতে যাই আমার স্বামী আজকে শেষ হয়ে গেল। দাবিটা একটাই, ফাঁসি ফাঁসি। ওই ছাড়লে ওই জেলেও থাকে যে আসে তো আরো ভয়ঙ্কর রূপ নিবে। ওই আমার ছেলেপেলে ক্ষতি করবে, আমার বেটাকে শেষই করে দিত, মেরে ফেলে দিত। অথচ আমার হ্যাঁ ব্যবসা করে দুইটাই ওরা, কিন্তু আমার এই রিস্ক নিব না আমি। প্রথমে ঘটেছিল যে আমার বোন হচ্ছে স্কুল থেকে আসার পথে তাকে হচ্ছে আর নান্টুর বন্ধু বান্ধবরা মিলে নানাভাবে গালিগালাজ করে। আমার বোন আমার বাসায় এসে বলে যে ভাই এগুলো গালাগালিজ করেছে। তখন আমি আর আমার বাবা সহ তাদের বাসায় যাই তাদেরকে একটু বোঝানোর জন্য, কিন্তু তার মা করে কি যে তার বেটাকে মানে প্রশ্রয় দিয়ে দেয় যে তোকে মারার জন্য এসেছিল ওরা। তখন ওর বেটা আবার মনে করেন যে বাজার থেকে ছেলেপেলে ভাড়া টাড়া করে আমাদের মোড়ে এসে আড্ডা দেয়। আমি কী করি না করি, যখন আমি ওই দিক গেছি তখন আমার আব্বুকে একা পেয়ে আমার আব্বুকে হস্তনস্ত করার পরে আমি যখন আবার ফেরত এসেছি, আমাকে দেখে ওরা সব এদিক দিয়ে এসে আমাকে ধরেন আক্রমণ করেছে। তখন আমার আব্বু আমাকে বাঁচাতে যে আব্বুকে মনে করেন যে আঘাত করে আব্বুকে সাথে সাথে হত্যা করা হয়েছে। অটো থেকে নামছি আর নান্টু যে আমার বাবাকে হত্যা করেছে সে আর তার বন্ধুর সাথে দাঁড়িয়েছিল। আমি আসছে আর আমাকে দেখে একটা খুবই বিশ্রী গাল দিয়েছে, দিয়ে আমি কিছু না বলে আমি বাসায় এসে আম্মুকে বলেছি, ভাইয়াকে জানাইছি, আব্বুকে জানাইছি। তারা না কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেছে, না কোনো বাজে ভাষা গালি দিয়েছে। এটা তো তাদের রাগ উঠবেই। তখন আমার আব্বু আর ভাইয়া ওর মাকে হচ্ছে বলতে গেছে, প্রতিবাদ করতে গেছে, কিন্তু ওনার মা আমার আব্বু আর ভাইয়াকে খুবই করেছে, অপমান করেছে। তারপরে আমার ফোন দিয়ে বেটা তারপর ওর বেটাকে ফোন দিয়ে বলছে যে হচ্ছে দেখ তোর দুলা ভাই এসে এগলেন কি সব বলে গেল। যে আর বেটা বলেছে যে থামো আমি ব্যবস্থা করে নিচ্ছি। আকরাম খুব ভালো মানুষ ছিলেন, উনি একটা শ্রমিকের লোক, ড্রাইভার, মোটরের ড্রাইভার। কালকে ওনার ওই ঘটনাটা ছেলের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে ওনা ধরতে গেছিল আর ওই সময় ওনাকে ইট দিয়ে হত্যা করেছে এই জায়গাটা। হঠাৎ করে জানতে পারি যে তার পরিবারকে সে উত্ত্যক্ত মানে কতিপয় সন্ত্রাসীরা উত্ত্যক্ত করেছে। তো সেই জিনিসটা জানার পরে সেই কর্ম থেকে ফিরে এসে তাদের সাথে কথা বলতে যায় যে কেন তুমি আমাদের পরিবারকে তুমি উত্ত্যক্ত করছো, এই কথা বলাও সারা তার সাথে সাথে তারপর আক্রমণ করে। প্রাথমিক তদন্ত আমরা যতটুকু পেয়েছি এটি নারী ঘটিত একটি ব্যাপার ছিল। নারী ঘটিত ব্যাপারে তাদের আগে থেকেই পারিবারিক পূর্বশত্রুতা ছিল দুই পরিবারের মধ্যে। তারপরে গত রাত্রে 7-8 জন সহকারে এখানে এজাহারের নাম উল্লেখ আছে, 7 জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা 4-5 জন সহকারে এসে আতঙ্কিতভাবে যে আমাদের ডিজির যে মারা গেছে তার উপরে এবং তার ছেলের উপরে যে বাদী হয়ে মামলা করেছে অনন্তর উপরে আক্রমণ করে। আমরা ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছি এবং যারা আসামি আছে ঘটনার সাথে জড়িত আমরা দ্রুতই তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।